হ্যালো বন্ধুরা, হোটেল থেকে বের হলাম। বের হয়ে বিচের দিকে যাচ্ছি। কালকে হইতেই বৃষ্টি হইতেছে, ঠিক আছে। এবার রেইনি সিজনের মধ্যে এসে বসছি, তো কিছু করার নাই। দেখেন সকাল সকালই লোকজন ভিড় করতেছে নানা রকম ট্যুর অপারেটর এজেন্সির সামনে। তার সব প্যাকেজ, নানা রকম দ্বীপে যাওয়ার জন্য প্যাকেজ, ফিফি আইল্যান্ডে যাওয়ার জন্য প্যাকেজ, বাস ভর্তি, এই যে সংখ্যাও ভর্তি। এই সকালদের জন্য নাস্তা কমপ্লিমেন্টারি, ঠিক আছে। প্যাকেজ আর প্যাকেজ। এই প্যাকেজে গিয়ে লাভ নাই, কারণ লাভ নাই এই কারণে, এই বৃষ্টির সময় আমি বললাম না, আমি যদি সমুদ্রের রঙটা না পাই, সমুদ্রের কালারটা না পাই, মানে থাইল্যান্ডের সমুদ্রের যে কালারটা পানির, এটা যদি না পাই তাহলে তো আমার কাছে ভালো লাগবে না। যাক, তারপর তারা হচ্ছে কি, তারা অনেকে তো প্যাকেজ আগে থেকেই করে আসে। অনেকে ধরেন যে যার দেশ থেকে ট্যুর অপারেটরের মাধ্যমে প্যাকেজ করে আসেন, ওদের তো কিছু করার নাই। আমি আজকে হং আইল্যান্ডে যেতে চেয়েছিলাম, কিন্তু হং আইল্যান্ড তো যাওয়া যাবে, একটা কী বলে, একটা অপারেটরে পাইছি খুব সস্তা, কিন্তু এই বৃষ্টির মধ্যে যাওয়া যাবে না ভাই। কালকে যে আমার শিক্ষা হয়েছে, আজকে আর যাওয়া যাবে না। আজকে আশেপাশ থেকে আমার ঘুরতে হবে। ভালো বৃষ্টি হয়েছে, ভালো, একটা না। আজকে মনে হয় সূর্য ওঠার নামও নাই। আর সমস্যা হলে কালকে যাবো কীভাবে? কালকে তো আমার ফ্লাইট। সকাল সকাল যদি বৃষ্টি থাকে, যাক সমস্যা নাই, সকাল সকাল বৃষ্টি থাকলেও যাওয়া যাবে। এখন একটা, এটা কি বলে, কোথা থেকে সস্তার মধ্যে বাসে যাওয়া যায় এটা দেখতে হবে। দেখেন সমুদ্রের অবস্থা কীরকম উত্তাল, একেবারে এই পর্যন্ত পানি এসে পড়ছে। আজকে সমুদ্র ভালো উত্তাল। যাই হোক, সমুদ্রের রূপটা দেখতে খুব ভালোই লাগে। আবার বৃষ্টি পড়তেছে নাকি গায়ে? পুরো না, বৃষ্টি পড়ে না, গাছ থেকে পানি পড়ছে। সো কি আর করা, হাঁটতে হাঁটতে ওইদিকে যাবো নাকি চিন্তা করতেছি। তাইলে আবার ওই পারে যেতে হবে। না, নামি সমুদ্রের পাড় দিয়ে হাঁটি। স্যান্ডেলটা প্রথমে হাতে নিয়ে নিই। কি অবস্থা দেখেন, এই যে স্যান্ডেল হাতে, খালি পায়ে যাচ্ছি। অন্যরকম অনুভূতি। আমি সবসময় একটা জিনিস করি, ধরেন কোনো জায়গায় গেলে যদি সমুদ্র থাকে, আমি সহজে তো নামি না, আমি হাঁটি। যে আমি মানে যে কোথায়, মানে যে কয় জায়গায় গেছি, যে কয় জায়গায় সমুদ্র পড়ছে, আমি এভাবে হাঁটি। এটা বলে সমুদ্রের ছোঁয়া। এটার যেমন, এটার আবার হোয়াইট স্যান্ড না, তানহ্যাংয়ে হোয়াইট স্যান্ড পাইছিলাম, মানে সাদা বালি এটা। তবে এই সিজনে একটু বর্ষার সিজন না আসাই বেটার। কারণ আপনি ঘুরতে এসে যদি ঘরের মধ্যে বসে থাকেন, তাহলে তো আপনার লস রে ভাই। কারণ আপনারা কেউ ছুটি নিয়ে আসেন, কেউ শত কাজের ব্যস্ততার মাঝেও মানে সময় করে আসেন, ঠিক আছে। এইভাবে মানে আইসা যদি ঘুরতে না পারেন, তাহলে তো আপনার জন্য কি বলে, কষ্টদায়ক। কারণ ক্যামেরা একটু ঠিক করে নিই।
একটু উঠাইনি, হ্যাঁ এবার ঠিক আছে। এবার চলতে থাকুক ক্যামেরা, আমিও আগাইতে থাকি, একেবারে ওই শেষ মাথা পর্যন্ত যাব, যতদূর যাওয়া যায়। যতদূর যাওয়া যায় না অতদূর পর্যন্ত যাওয়া যাবে, এরপর আর যাওয়া যাবে না। হালকা পানি পড়ছে নাকি শরীরের মধ্যে, কারণ এই জায়গায় বৃষ্টি হইলে আশেপাশে দৌড়ানোর জায়গা মানে মানে কোথায় যে আশ্রয়স্থল নাই, তার আশেপাশে সব রিসোর্ট বড় বড়, এগুলো রেস্ট্রিক্টেড, আর পাশে কফি শপ থাকলেও গিয়া আশ্রয় নেওয়া যায়। কালকে যেমন আপনার র্যালি বিচে বৃষ্টির মধ্যে দাঁড়াইছিলাম বিচে, তার পাশেই তো অনেক বিচ প্রপার্টি, কি বলে মানে অনেক রিসোর্ট ছিল বিচের পাশেই। তো ওখানে লেখাই ছিল যে মানে ওদের বিচের মানে ওদের যে রিসোর্টের বিচের সাথে লাগানো, ওখানে ওয়ালে হেলান দেওয়া যাবে না, কোনো মাল রাখা যাবে না, ভিতরে যাওয়া যাবে না, সম্পূর্ণ রেস্ট্রিক্টেড এরিয়া। কিন্তু বৃষ্টির মধ্যে মানুষ কি এসব আর মানে, দৌড়াদৌড়ি হয়ে গেছে ভিতরে। ওরাও কিছু বলে নাই, আসলে মানুষের বিপদ বলে তো একটা কথা। কি ব্যাপার, হালকা পাতলা বৃষ্টির ছিটা ফোটা পাইতেছি, কেন কথা হইল, কেন কথা। বৃষ্টির সাথে তো মারামারি করতে হবে চিন্তা ভাবনা করতেছি। দূর, এই জিনিসগুলো কি অনেকটা ফলের মতন, সকাল সকাল নাস্তা করলাম রুটি, শুধু রুটি আর কিছু না, ব্রেড জাস্ট। কালকে রাত্রে ব্রেড কিনে নিয়ে আসছিলাম, তবে সাথে কি খেয়েছি, সাথে একটু জুস ছিল। এই এই বাবা রে বাবা বাবা বাবা, এখন ওইদিকে দোকানপাট এরকম খোলে নাই, আস্তে আস্তে বলতে বলতে 9টা সাড়ে 9টা বাজে যাবে। কালকে ভয় পেয়ে গেছিলাম, কালকে মানে ওরকম ভিজি নাই, তারপরে তো গায়ে অনেক পানির ছিটা পড়ছে, তারপর ঠান্ডা বাতাস গায়ে লাগছে, মনে শুনলাম জ্বর জ্বর যদি উঠে যায় আবার। এই বিদেশে যদি মানে এই বাংলাদেশের বাইরে যদি জ্বর ওঠে, তাহলে তো সেবা করার কেউ নাই। বাংলাদেশে তাও তো মা বোন সবাই আছে, এখানে তো কে সেবা করবে আপনার। সে আগে থেকে একটা ভালো কাজ করছি, না পাখায় বয়ে রয়েছি জাস্ট। না বন্ধুরা, বৃষ্টি নামতে পারে, কারণ হালকা বৃষ্টির ছিটা বাড়ছে হালকা, হ্যাঁ পড়তেছে বৃষ্টি। ব্যাক করতে হবে, কারণ ওই রিসোর্টের নাম কি সেন্টারা না কি জানি। অনেক দূর হাইটে আসছি, আর এই যে আমি দেখেন চশমার মধ্যে বৃষ্টির পানি পড়তেছে হালকা। সমুদ্র কি উত্তাল, আমার মাথায় কাজ করতেছে না, লোকেরা প্যাকেজ নিল কিভাবে। আমার তো প্যাকেজে টাকা দেওয়া থাকলেও আমি যেতাম না এই বৃষ্টির মধ্যে। এই যে একটা প্রাইভেট রিসোর্ট, এটা কালকেও দেখাইছি আপনাদের, আবারও দেখাই আজকে, সেন্টারা আওনাং বিচ রিসোর্ট অ্যান্ড স্পা ক্রাবি। বৃষ্টি কমলে ওই সাইডে একটা বিচ আছে, ওটা খুব ভালো লাগছে আমার কাছে, ওই যাই যাবো, দেখি বিকেলে যাওয়া যায় নাকি। এরা মূলত এই যারা এই বিচ পাড়ে বসে রয়েছে, এরা মূলত আপনার এটা কি বলে, এটার প্রাইভেট মানে বিচেরই, সরি রিসোর্টেরই
গেস্ট, ওরাই ওদের জন্য মানে দাঁড়ায় রয়েছে। আমি কালকে বলছিলাম না যে অনেক বিচ আছে প্রাইভেট বিচ মানে ওখানে অন্য কাউদের মানে অন্য কাউদের অ্যালাউ না। কালকে এরকম একটা বিচে গেছিলাম, তো দেখাইছি তো আপনাদের ভিডিওটা, আবার প্রাইভেট ছিল না, কিন্তু রিসোর্টটা খুব সুন্দর ছিল, মানে অল্প একটু বিচ কতটুকুর মধ্যেই। আমার মতন আরেকজন হাঁটতে এসছে ওই যে সমুদ্রের পাড় ধরে হাঁটতে মজা, যতদূর যাওয়া যায়। নাক চুলকাইতেছে অ্যালার্জিতে। সকালে ঘুম থেকে উঠছি অনেক আগে, ওইটা বসে রয়েছি এই বৃষ্টির জন্য। পরে কি করি ভাবলাম কোনো টুকটাক কাজ সারি, শেভ করলাম। তারপর আজকের জন্য আবার আমি ওই একসাথে দিন আমি আসলে হোটেল বুকিং যে সময় করি, ধরেন এক হোটেলে আমি 4 দিন থাকবো, এক হোটেলে 4 দিন থাকলে আমি একসাথে বুকিং দিই না, আমি একদিন করে বুকিং দিই। মানে আজকের বুকিং আজকেই দিলাম, কারণ আমার যদি আবার অন্য হোটেল ভালো লাগে যায় তখন তো আমার আবার কী করবো, তখন তো কিছু করার নাই। পরে আর কী করা, পরে আজকের মানে কালকে পর্যন্ত বুকিং দিলাম। ভাড়া এক হিসাবে কম, 240 বাদ, আর ফ্যানই যথেষ্ট, এসি লাগে না। এসি কি বলে, ভালো ঠান্ডা এই জায়গায়। এটা কি, হোয়াট ইজ দিস? ও রাবার জাতীয় কিছু। ওই জায়গায় কায়াকিংও করা যায় না। এই সাইডটা খুব সুন্দর। আরে নাক চুলকাইতেছে কেন, নাক চুলকাইতেছে কেন? দেখেন, যত বেশি টাকা থাকবে ভালো, তত মানে আপনি সুবিধা পাবেন। বিচ সাইড রিসোর্ট, বসার জায়গা আছে একবারে, কিন্তু এখন তো লাভ নাই মামা, বৃষ্টির মধ্যে বসবা কেমনে, সব ভিজা রয়েছে। কার জানি পানির বোতল ফালানো, এটা কি পানির বোতল? এই ওইদিকে তো হাঁটার রাস্তা আছে, আমি খেয়াল করি নাই। লেটস গো বেবি। ও ক্লিফ, পাহাড়ের উপর উঠা কেমন? মাই গড, আমি তো জানিও না। ও যত সময় ওই জায়গাটা প্রাইভেট কিছু থাকতে পারে। ওই যে একটা পিয়ারের মতন আছে, দূরে দেখা যাইতেছে। আরে ধুর, মাথায় গরম হয়ে যেতেছে বৃষ্টির মধ্যে। কথা হইলো নাকি? আর 1 ঘন্টা রেস্ট নে, বৃষ্টি পরে আয়। আরে বাবা, কায়াকিং এর এত রেট? অল ডে আনটিল কত? 800 বাদ, ডাবল 1000 বাদ সারাদিনের জন্য। আর ঘন্টা 500, আর 1 ঘন্টা 4 ঘন্টা 500, 1 ঘন্টা 150 সিঙ্গেল। তার মানে আমার যারা কায়াকিং পছন্দ করে সারাদিন নেওয়াই ভালো। না, সারাদিন করা যায় নাকি? সারাদিন করাও যায় না। কত সোনামণি, এই যে দেখছেন, এখান থেকে
সমুদ্রের পানি হালকা, এদিকে একটি ক্যানেল টাইপের নাকি, কিন্তু সমুদ্রের পানির মধ্যে দিয়ে ঢোকে ঢুকে। এটা কোন দিকে যায়? তখন স্যান্ডেলটা ফালাইনি, স্যান্ডেলটা পরি। যাই, যত দূর যাওয়া যায় দেখি। আহ, ভিডিওর লেন্থ বাড়তেছে, 15 মিনিটের উপর হয়ে গেছে। আচ্ছা, একটা জিনিস চেক করা দরকার, আমার মেমোরি কার্ডে কতটুকু জায়গা আছে। আচ্ছা, সবাই ভালো থাকেন। কিছুক্ষণের জন্য অফ করি, চেক করতে হবে, নাহলে আবার মেমোরি কার্ড ফুল হয়ে গেলে ঝামেলা। এই থাইল্যান্ডে মেমোরি কার্ডের দাম অনেক। আর একটু যাই, তারপর বন্ধ করি। আগে চেক করে নিই রাস্তা পিছলা নাকি না।